এখন অবধি কোনো সমস্যার সমাধান হয়নি। আজকের মিটিংটা হয়েছে, বাট সেটা ওই কাইন্ড অফ আই ওয়াশ, ঠিক আছে। সমস্যার সমাধান কিন্তু শূন্য সমস্যার সমাধান হয়েছে। আমি একটু 31 মে এর মধ্যে কিন্তু আমাদেরকে আমাদের সমস্ত খেলা কমপ্লিট করতে হবে। যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের যে এসসি স্লট রয়েছে সেই স্লট কিন্তু আমরা হারাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য, এবং আমরা সকলেই অনেকটা অপেক্ষা করেছিলাম, অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে এই মিটিংটার জন্য। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে ইন্ডিয়ান সুপার লিগের যারা টপ মোস্ট ক্লাবস রয়েছে তারা কিন্তু আজকের মিটিংয়ে উপস্থিত ছিল, এবং সেই মিটিংয়ের ফল কি বেরিয়েছে এবং সেটা নিয়ে আমরা ডিসকাস করব। কতটা ভালো কতটা খারাপ, ডেফিনেটলি কিছু পজিটিভ সাইন্স রয়েছে সমর্থকদের জন্য, ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য। মোটামুটি ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ক্লাব আজকে দিল্লিতে যে মিটিংটা ছিল সেখানে উপস্থিত ছিল। ইস্টবেঙ্গল ক্লাবও উপস্থিত ছিল সেই মিটিংয়ে, ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা। ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা মিস্টার দেবব্রত সরকার কিন্তু কালকেই বলেছিলেন যে ইস্টবেঙ্গল ক্লাব ভার্চুয়ালি সেই মিটিংয়ে উপস্থিত থাকবে। খুব সম্ভবত মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে কেউ উপস্থিত ছিল কিনা সেটা এখন অবধি জানা যায়নি। এই হচ্ছে সিচুয়েশন। এবং আমাদের ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থাটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটার মতো। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিয়ালিটি অফ ভারতীয় ফুটবল, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সামনেটা এরকম চকচকে, পিছনটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই অবস্থা। আইএসএল হবে কি হবে না, এক কথায় উত্তর। অনেকেই অনেক জায়গায় খবর পেয়েছো যে আইএসএলও হবে, সুপার কাপও হবে। মিস্টার কল্যাণ চৌবে জানিয়েছে। এটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে বলে এসেছি, আইএসএলও হবে, সুপার কাপও হবে। আমাকে যারা জিজ্ঞেস করতো যে দাদা আইএসএল কি হবে, আমি বলছি ইয়েস, আইএসএল তো হবেই। এবার কিভাবে হবে আমরা কেউ জানি না। আজকে যেভাবে যতটুকু আমার কাছে নিউজ রয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে যে ক্লাবসগুলো বা ফ্র্যাঞ্চাইজিগুলোর যে মিটিং হয়েছে সেইখানে কিন্তু তাদের, যেহেতু অলরেডি আমরা অনেকটা সময় কিন্তু হারিয়ে ফেলেছি। আজকে হচ্ছে অগাস্ট মাসের আজকে হচ্ছে 7th অগাস্ট। এখন অব্দি মোস্ট অফ দ্য ইন্ডিয়ান সুপার লিগ টিম যারা ডুরান্ড কাপ খেলছে না, তারা কিন্তু কেউই প্রি সিজন শুরু করেনি। যারা ডুরান্ড কাপ খেলছে, আইএসএল এ যে কটা টিম, 3-4টে টিম ডুরান্ড কাপ খেলছে, তারা কিন্তু প্রি সিজন করছে, মানে এটাই প্রি সিজন হিসাবে দেখছে তারা। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ট্রান্সফার উইন্ডো নিয়ে একটা ব্যাপার হয়েছে। এরকম শোনা যাচ্ছে যে ক্লাবগুলি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে দাবি জানিয়েছে যে তারা ট্রান্সফার উইন্ডোর একটা এক্সটেনশন চায়। আমরা জানি যে আমাদের ভারতীয় ফুটবলের সামার ট্রান্সফার উইন্ডো 31 অগাস্ট অব্দি ভ্যালিড থাকে, তারপরে কিন্তু 1 সেপ্টেম্বর থেকে কিন্তু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যায়। সেইটার একটা এক্সটেনশন চেয়েছে, কারণ আমরা জানি অনেকগুলি ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব তারা কিন্তু তাদের ফুটবল অপারেশন কিন্তু হোল্ডে রেখেছে বা এই মুহূর্তে বন্ধ রেখেছে। বাট এইটা কিন্তু কোনোভাবেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে নেই। তারা কিন্তু চাইলেই উইন্ডো বাড়াতে পারবে না, বিকজ এই সামার উইন্ডোটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কন্ট্রোল করে। এটা কিন্তু ফিফা উইন্ডো। তো ফিফার এটা যদি ফিফা অ্যালাউ করে তাহলেই কিন্তু তারা উইন্ডোটাকে এক্সটেন্ড করতে পারবে। আমার মনে হয় সেটার চান্সেস আর ভেরি লো। দেখা যাক আগামীতে কি হয়। দ্বিতীয়ত হচ্ছে সুপার কাপ করার, যেটা আগে থেকেই আমাদের প্রপোজাল ছিল যে সুপার কাপ অর ফেডারেশন কাপ নাম চেঞ্জ করে যেটাই হোক সেটা আইএসএল এর আগে করা হবে সেপ্টেম্বরে, সেইটার সম্ভাবনা তৈরি হয়েছে। দ্বিতীয়ত আইএসএল এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যেটা নেগেটিভ বলে আমার এখন মনে হচ্ছে, পজিটিভগুলো তো হবে হচ্ছে এটা পজিটিভ। আনফর্চুনেটলি আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এখনো ভিডিও বানাতে হচ্ছে যে আইএসএল হবে কি হবে না, ভারতীয় ফুটবল চলবে কি চলবে না। দিস ইজ কোয়াইট আনফর্চুনেট বিকজ দিস ইজ ইন্ডিয়া। তো এখানে সব কিছুই হয়। যেটা বলছিলাম, আইএসএলও কিন্তু কবে শুরু হবে কোনো ঠিক নেই। মানে আইএসএল এরকমও হতে পারে, যেহেতু আমাদের 31 মে, তার মধ্যে লিগ যেভাবেই হোক শেষ করতে হবে তোমাকে। একটা 6 মাসের লিগ মোটামুটি যদি হয়, সেটা তোমাকে 31 মে এর মধ্যে তোমায় শেষ করতে হবে, না হলে তুমি এএফসির যে স্লট রয়েছে সেইখান থেকে তুমি বেরিয়ে যাবে। তুমি তো, আমরা তো ইন্ডিয়া তো এএফসির আন্ডারে পড়ে, তা ফিফা সবার ওপরে, তার নিচে এএফসি আছে, এএফসির আন্ডারে আমরা পড়ি। তো সেই জায়গাতে আমরা চাপ খেয়ে যাবো যদি 31 মে এর আগে আমরা আমাদের দেশের সর্বোচ্চ লিগ টুর্নামেন্ট শেষ না করতে পারি। এবং আমাদের প্লেয়ারদের কন্ট্রাক্টও কিন্তু 31 মে অবধি রয়েছে। এবং আমি এখনো বলছি, আমরা অলরেডি 1 মাস পিছনে চলছি। আইএসএল কবে শুরু হবে কেউ জানে না। সম্ভাবনা হচ্ছে মানে বেঙ্গালুরু, চেন্নাইও সেই পথে হাঁটছে, উড়িষ্যা অলরেডি গেছে যে তারা তাদের অপারেশন বন্ধ করেছে তাদের কস্ট কাটিং করবে বলে, ঠিক আছে। এবং এইরকম একটা সম্ভাবনা কিন্তু এখন অবধি ফেলে দেওয়া যাচ্ছে না। আমি কনফার্মলি তোমাদের বলছি না, বাট এখন অবধি কিন্তু সেই সম্ভাবনাটা ফেলে দেওয়া যাচ্ছে না যে
আইএসএল একটা লিগের হতে পারে। কেন এটা আমার মনে হয়েছে? কারণ আজকের মিটিংয়ে কিন্তু কস্ট কাটিং, এই লজিস্টিক্স, এই ট্রাভেলিং, এই ধরনের যে খরচগুলো আছে সেইখানে কিন্তু একটা কস্ট কাটিংয়ের একটা ব্যাপার হতে পারে। তো সেই জায়গাতে হয়তো আইএসএলকে আমরা নেক্সট সিজনে একটা মানে যেটা আমরা হোম অ্যাওয়ে ফিক্সচারে দেখি সেইটা হয়তো নাও দেখতে পারি, হয়তো একবার করেই প্রতিটা ক্লাবের সাথে প্রতিটা ক্লাবের খেলা হবে, এইটার সম্ভাবনা রয়েছে। যেটা হলে উইল বি ভেরি ভেরি আনফর্চুনেট, ঠিক আছে? যেটা হলে মানে একটা দেশের সর্বোচ্চ লিগের ক্ষেত্রে ভেরি ভেরি আনফর্চুনেট, এইটুকু আমি বলবো। এবং আমাদের যে নতুন চুক্তি সেইটার আপাতত কোনো মানে এটা এমআরএ চুক্তি যেটা এফএসডিএল এর সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এখনো ডিউ রয়েছে। যেহেতু এইটার মাঝে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট না এলে কিন্তু এইটাতে কোনো রকমভাবে প্রোগ্রেশন হবে না, আর নতুন করে কোনো প্রোগ্রেশন হয়নি। তো গুড নিউজটা ওইটুকু জায়গাতেই আটকে গেছে। গুড নিউজের পরে যে নিউজগুলো আছে সেগুলো কিন্তু মানে ততটাও গুড বলে আমার মনে হচ্ছে না, ভারতীয় ফুটবলের ক্ষেত্রে ততটাও গুড বলে আমার মনে হচ্ছে না। এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু আমাদের এই এন্ড অফ দ্য অগাস্ট আমাদের ডুরান্ড কাপ শেষ হওয়ার পরই আমাদের এই ক্যাফা টুর্নামেন্টটা রয়েছে যেখানে ইন্ডিয়া পার্টিসিপেট করছে। দ্যাট ইজ আ গুড থিং ফর ইন্ডিয়ান ফুটবল। ইট উইল বি আ গুড লার্নিং ফর আওয়ার বয়েজ, আমাদের ছেলেদের জন্য। এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে আমাদের কিন্তু অক্টোবর নভেম্বরে কিন্তু সিঙ্গাপুরের সাথে এএফসি এশিয়ান কোয়ালিফিকেশনের কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই জায়গাতে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে আমাদের যারা ন্যাশনাল টিম খেলে তারা কিন্তু এখন অবধি কেউ যথেষ্ট ম্যাচ টাইম গেম টাইম পায়নি। ডুরান্ড কাপ শুধু হয়েছে, সুপার কাপটা কি ফরম্যাটে হবে মানে ভগবান জানে। সুপার কাপ আবার আগের বারের মতো নকআউট করে হবে না, সুপার কাপ সেপ্টেম্বরের সেকেন্ড উইকে একটা প্রপোজাল টাইম শোনা যাচ্ছে। নাথিং ইজ শিওর, নাথিং ইজ অ্যাসিওর্ড ইয়েট যে সুপার কাপ কবে থেকে শুরু হবে, আইএসএল কবে থেকে শুরু হবে। তবে যেহেতু যেটা বলছিলাম যে আমাদের এএফসি এশিয়ান কম্পিটিশন রয়েছে, সেই জায়গাতে আমাদের ভারতীয় ছেলেরা কিন্তু যথেষ্ট ম্যাচ টাইম পায়নি। তারা কিন্তু এখন অবধি সেই অর্থে প্রিসিজনও শুরু করেনি, যেটা কিন্তু আমাদের ন্যাশনাল টিমের জন্য একটা চিন্তার বিষয় রয়েছে। সাথে সাথে ক্লাব ফুটবল নিয়ে আমি এটুকু বলবো, অলরেডি ক্লাবস লাইক ইস্ট বেঙ্গল যারা অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে এই সিজনে অলরেডি, তাদের দেখতেই পাচ্ছ 3-4জন বিদেশি নিয়ে এসছে, ডোমেস্টিক সাইনিং করিয়েছে। এবং বিভিন্ন টিম, অনেক টিমই কিন্তু সাইনিং করিয়েছে, সাইনিং যে করায়নি এরকম নয়, অনেক টিমই সাইনিং করিয়েছে আবার অনেকে করায়নি। তো সেই জায়গাতে আমার মনে হয় যে ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে যত দ্রুত এই সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান কিন্তু এখন অবধি হয়নি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শুধুমাত্র মিস্টার কল্যাণ চৌবের তরফ থেকে আমরা কিন্তু শুধুমাত্র প্রপোজাল পেয়েছি যে এইটা হবে, আমরা সবাই জানি। কবে হবে, কিভাবে হবে আমরা জানতে চাই। আমরা ভারতীয় ফুটবল লাভার যারা রয়েছি, আমরা যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসি, তারা আমরা চাই সুপার কাপ অন্তত একটা গ্রুপ ফরম্যাটে প্রথমে হোক, যেরকম ডুরান্ড কাপ হচ্ছে। মোট কথা যেরকম ডুরান্ড কাপের ফরম্যাটে সুপার কাপটা হোক, গ্রুপ পর্যায়ে হোক, তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হয়ে হোক। কারণ অ্যাটলিস্ট একটা এএফসি টুর্নামেন্টের যে স্লট রয়েছে সেই স্লটটা পাওয়ার জন্য একটা কম্পিটিশন থাকুক। এবং আমাদের কিন্তু আবারও আমি রিপিট করছি, 31 মে এর মধ্যে কিন্তু আমাদেরকে আমাদের সমস্ত খেলা কমপ্লিট করতে হবে। যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের যে এফসি স্লট রয়েছে সেই স্লট কিন্তু আমরা হারাতে পারি। এবং আশা করব এই যে সমস্যাগুলো রয়েছে খুব দ্রুত সমাধান হবে। এখন অবধি কোনো সমস্যার সমাধান হয়নি। আজকের মিটিংটা হয়েছে, বাট সেটা ওই কাইন্ড অফ আই ওয়াশ, ঠিক আছে? সমস্যার সমাধান কিন্তু শূন্য সমস্যার সমাধান হয়েছে, আমি এটুকু বলবো। সমস্যার সমাধান আগামীতে যত দ্রুত সম্ভব তত দ্রুত করতে হবে, এটুকুই চাইবো। এই ভিডিওটি দেখে যা সিচুয়েশন মোটামুটি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো সকলকে টাটা। ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগের এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।